রাইট স্যার। স্যার আমরা যেটা হচ্ছে যে আমরা যে মেসেজটা দিতে যাচ্ছি, এই মেসেজটা উনারা উনাদের কলিগ যারা এই সেশনটা মিস করেছেন উনাদেরকে পাস করে দিলে হবে। পাশাপাশি হচ্ছে যে আমরা রিকোয়ার্ড যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম এবং ইনভেন্টরি টিম যেসব গ্রুপে সবচেয়ে বেশি অ্যাভেলেবেল থাকে সেই গ্রুপগুলোতে স্যার আমরা সার্কুলেট করে দিব স্যার। স্যার আপনি পারমিশন দিলে আমরা শুরু করছি স্যার। Please go ahead, go ahead. থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। সো আসসালামু আলাইকুম সবাইকে এবং ধন্যবাদ প্রথমত এই শর্ট সেশনটাতে যুক্ত হওয়ার জন্য। আপনারা ইতিমধ্যে দেখেছেন অ্যাসোসিয়েট গ্রুপে হয়তোবা যে আমরা একটা নতুন এইচআরএস হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম যেটাকে আমরা বলি আমরা লঞ্চ করতে যাচ্ছি। প্রথমত ধন্যবাদ আমাদের আইটি ডিপার্টমেন্টকে এই সফটওয়্যারটাতে মাইগ্রেট করার জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য। এবং ফাইনালি আপনাদেরকে আজকে এই সফটওয়্যারটার সাথে একটু পরিচয় করিয়ে দিব। এই সফটওয়্যারটা থেকে আমরা যেই জায়গাগুলোতে আমরা বেনিফিটগুলো পাবো, প্রথমত হচ্ছে আমরা অ্যাটেন্ডেন্সের দিক থেকে একটা বেনিফিট পাবো। আপনারা যে কোনো জায়গা থেকে, যেহেতু আমাদের জব নেচারের কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্টে মুভ করি এবং অনেক সময় আমরা গনি ভাই কিছু বলবেন প্লিজ। জি, আমি বলতে চাচ্ছিলাম আমাদের এই সফটওয়্যারটা আগেও ছিল, ওটাকে কি আমরা রিভাইজ করতেছি নাকি একেবারে নতুন কিছু চাচ্ছি? আমি আমার ব্রিফিংটা শেষ করি। ওকে, থ্যাংক ইউ। সো যেটা হচ্ছে যে আমরা একটু নতুন আঙ্গিকে আসলে করছি এটা আমাদের সফটওয়্যার, এটা আমরা নতুন আঙ্গিকে শুরু করছি এবং এটা থেকে আমরা রিমোট অ্যাটেন্ডেন্সের পাশাপাশি আমরা ডিজিটাল লিভ ফর্ম, গনি ভাই একটু মিউট করবেন প্লিজ, ডিজিটাল লিভ ফর্ম এবং পাশাপাশি হচ্ছে আমাদের যে পে স্লিপস যেগুলো আছে সেগুলো আমরা গোয়িং ফরওয়ার্ড দেখতে পাবো। তো আজকে বেসিক্যালি আমরা যুক্ত হয়েছি অ্যাটেন্ডেন্স মডিউলটা নিয়ে একটু কথা বলার জন্য। তো যেটা ইনে ব্রিফ আপনাদেরকে আইটি ডিপার্টমেন্ট বলবে এবং সেটা আপনাদের সহায়ক হওয়ার জন্য একটা শর্ট ভিডিও করা হয়েছে। আমি জাস্ট 3টা মেসেজ দিয়ে আইটি ডিপার্টমেন্টকে হ্যান্ড ওভার করে দিতে চাই। প্রথমত হচ্ছে যে আমি এখানে যারা সংযুক্ত আছেন প্রত্যেককে রিকোয়েস্ট করব, বিশেষ করে যারা আমাদের সাইট অফিসগুলোতে অফিস করে থাকেন, ইঞ্জিনিয়ার সাহেব এবং হচ্ছে ইনভেন্টরি ডিপার্টমেন্টে যারা আছেন প্রত্যেকেই আপনারা এই সফটওয়্যার সংক্রান্ত যে ভিডিওগুলো আছে এবং যে গাইডলাইন্সগুলো আজকে মিটিংয়ে দেওয়া হচ্ছে সেগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং অবশ্যই আপনাদের কোয়েশ্চেন থাকবে, আপনাদের কনফিউশন থাকবে, সেগুলোর জন্য আপনারা নিঃসংকোচে আমাদের এইচআর ডিপার্টমেন্টে আরিফ সাহেব আছেন বা আইটি ডিপার্টমেন্টের হাত সাহেব আছেন, ওনাদের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। দ্বিতীয় মেসেজটা যেটা হচ্ছে যে এটাতে আপনারা অভ্যস্ত হয়ে যাওয়ার পরে আপনারা এটার পাশাপাশি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ম্যানুয়াল অ্যাটেন্ডেন্সটাতেও আপনারা অ্যাটেন্ডেন্স দিবেন, কারণ যেহেতু একটা সফটওয়্যার নতুন করে লঞ্চ হয়েছে এটার সাথে আপনাদের ম্যানুয়াল অ্যাটেন্ডেন্সের সাথে যে সামঞ্জস্যটা আছে সেটা ঠিকঠাক আছে কিনা সেটা আমরা চেক করব। হ্যাঁ, এবং যতদিন পর্যন্ত এই অসামঞ্জস্যতা থেকে যাবে আমরা হয়তোবা দুইটা প্রসেসকে একসাথে চালিয়ে যাব। এবং তৃতীয়ত যেটা হচ্ছে এই সফটওয়্যারে অ্যাটেন্ডেন্স সিস্টেমটা শুধুমাত্র সাইটে যারা ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, পিএম সাহেবরা আছেন আপনাদের জন্য এবং ইনভেন্টরি যারা অ্যাসিস্ট্যান্ট স্টোর অফিসার বা সিনিয়র স্টোর অফিসার আছেন আপনাদের জন্য। দ্যাট মিনস যারা আপনারা অফিসিয়াল গ্রেডে আছেন প্রত্যেকের জন্য, কোনো নন অফিসিয়াল গ্রেড বা আমাদের কোনো ক্যাজুয়াল বা আদার যারা আছেন তাদের জন্য এই সফটওয়্যার অ্যাটেন্ডেন্সটা প্রযোজ্য নয়। তো আমি আর কথা দীর্ঘায়িত করছি না, আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের আইটি ডিপার্টমেন্ট ইনচার্জ আহাদুজ্জামান সাহেবের কাছে। আহাদ ভাই, আপনার ব্রিফিং গুলো একটু কাইন্ডলি আপনি দিবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইস্তেক ভাই। আমাকে কি শোনা যাচ্ছে ভাইয়া? ইয়েস আহাদ ভাই, ইউ আর অডিবল। জি, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমি তাহলে সফটওয়্যারে চলে যাই। প্রথম কথা হচ্ছে আমি মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করতেছি। আমার মোবাইলের স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আমাদের সফটওয়্যারটার নাম হচ্ছে সিস্টেক এইচআর। আমরা এটা প্লে স্টোরে পাবো বা ম্যাক ইউজার হইলে অ্যাপ স্টোরে পাওয়া যাবে। সেটা হচ্ছে সিস্টেক IHR, এই যে অ্যাপ্লিকেশনটা, এটা প্লে স্টোর থেকে প্রথম কাজ হচ্ছে ইনস্টল করে ফেলতে হবে। তো আমার এখানে ইনস্টল করা আছে, তো আমি ওপেন করলাম। তো এটা হচ্ছে এটার বেসিক ইউআই, যেটা হচ্ছে আমাদের প্রত্যেক ইউজার ইন্টারফেস মোবাইল থেকে দেখা যাবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের গেটওয়ে সেটআপ, প্রথম যে কাজটা।
গেটওয়ে সেটআপের যেই লিঙ্কটা আছে এটা আমি পরবর্তীতে মিটিং শেষে আমরা গ্রুপে দিয়ে দিব। ওইটা আপনারা এখানে জাস্ট কপি পেস্ট করে লিঙ্কটা এখানে বসাই দিলে সেভ দিলে হয়ে যাবে। তো গেটওয়ে সেটআপের যেটা কাজ ওইটা জাস্ট দেখাইলাম। তো আপনার এখানে ইউজার এবং পাসওয়ার্ড যেটা আছে ওইটা আমাদের সাথে রিচ আউট করলে আমরা আপনাদেরকে এটা প্রোভাইড করে দিব। তো ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো। তো লগ ইন করার আগে যেটা করতে হবে, যেহেতু আমরা সাইট থেকে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে যাতে আমাদের অ্যাটেন্ডেন্সটা আসে, তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে লগ ইন করার আগে অবশ্যই লোকেশন মানে জিপিএস লোকেশন যেটা আছে এটা অন করতে হবে, আর মোবাইল ডাটা হোক ওয়াইফাই হোক ওটা অন রাখতে হবে, যেহেতু এটা অফলাইন ইউজ করা যাবে না। আচ্ছা, তো অনলাইন হইলাম আমি মোবাইল ডাটা দিয়ে, সাথে লোকেশন দিয়ে আমার লোকেশনটাও অ্যাপ বুঝতে পারবে। তো আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে আমাদের এখানে যেই মেনুগুলো আছে এগুলো একটু দেখাই। এখানে উপরে বার্থডে দেখাচ্ছে, কার কি উইশ করার অপশন আছে। তো প্রথম যেটা সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। আমরা যে অ্যাটেন্ডেন্সগুলো দিব সেই অ্যাটেন্ডেন্সগুলো এখানে ডাটাগুলো এখানে দেখা যাবে। তো এখানে আমার অ্যাটেন্ডেন্সগুলো দেখা যাচ্ছে। আমরা 2026-এর সাপোজ জুনের অ্যাটেন্ডেন্সগুলো আমার এখানে আসছে, বা মে সিলেক্ট করলে মেয়েরগুলো আসবে। এইভাবে আপনাদের অ্যাটেন্ডেন্সগুলো এখানে আসবে। তো আমি টেস্ট পারপোজে এটা ইউজ করছিলাম, এই জন্য আমার এখানে ডাটাগুলো আছে। আপনারাও যখন ইউজ করবেন আপনাদেরটাও চলে আসবে এভাবে। আচ্ছা, তো সেকেন্ড যেটা সেটা হচ্ছে লিভটা আমরা এটার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো। তো সাপোজ আপনি লিভ অ্যাপ্লাই করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি লিভে ক্লিক করবেন, আই ওয়ান্ট টু টেক লিভ এখানে দিবেন। এখানে আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি কি ধরনের লিভ নেবেন, দেখি ক্যাজুয়াল লিভ নেবেন না সিক লিভ নেবেন, যে কোনো একটা সিলেক্ট করা যাবে। কোন দিন থেকে কোন দিন আপনি লিভ নেবেন, সাপোজ আমি কালকে লিভ নিব ধরেন ক্যাজুয়াল, তো কালকের থেকে কালকে আমি সিলেক্ট করলাম, ওকে দিলাম। একদিনের লিভ, আমার অ্যাড্রেসটা কোথায় হবে আমি দিয়ে দিলাম, লিভ রিজন সাপোজ সিক লিখলাম, রিমার্কসে আমি লিখলাম যে সিক দিয়ে এখন এখানে যেটা করতে হবে অ্যাপ্লাই ফর লিভে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ফর লিভে আপনি যখন ক্লিক করবেন, ক্যাজুয়াল লিভ সিক কেন হবে? সরি স্যার, এখানে পার্সোনাল দিলাম। হ্যাঁ, পার্সোনাল দিয়ে আমি যখন অ্যাপ্লাই ফর লিভে ক্লিক করব, অ্যাপ্লিকেশন সাবমিশন আর শিয়ার টু সাবমিট দ্য রিকোয়েস্ট, ইয়েস। তো আমি যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করব আমার অ্যাপ্লিকেশনটা আমার সুপারভাইজারের কাছে চলে যাবে। এই যে সাকসেস, ইউ লিভ অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, সি ইন লিভ হিস্টোরি। আচ্ছা, তো আমি যখন লিভ হিস্টোরিতে যাব, আমার এই মাসটা আমি সিলেক্ট করি, দেখেন তো আমার যে রিকোয়েস্টটা আমি এখন করছি ওইটা কিন্তু আমার উপরে একদম প্রথমেই দেখাচ্ছে যে একটা ক্যাজুয়াল লিভ আমি চাইছি 18 তারিখ থেকে 18 তারিখে একদিনের, যেটা অ্যাওয়েটিং মানে আমার যিনি বস আছেন রামা স্যার উনি অ্যাপ্রুভ করলে এরপরে আমি লিভটা অ্যাপ্রুভ হবে। এর আগে আমি একটা লিভ করছিলাম যেটা আমার অ্যাপ্রুভ হয়েছে, তো সেই জিনিসটা উনি অ্যাপ্রুভ করার পর এভাবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ এটা দেখাবে। তো এটা হচ্ছে যার যার বস আছে ওনারা এই জিনিসটা অ্যাপ্রুভ করবেন আর কি। তো আমি তাহলে লিভটা এভাবেই নেই, আপনাদের জাস্ট কাজ হচ্ছে যে লিভটা অ্যাপ্লাই করা। লিভটা অ্যাপ্লাই করলে আপনার বসেরকে জাস্ট বলে যে স্যার আমার এটা একটু অ্যাপ্রুভ করে দেন, তো উনি ওনার মডেল থেকে এটা অ্যাপ্রুভ করে দিতে পারবে। তো এটা হলো লিভ আমাদের। তো আমি লিভ থেকে বের হয়ে যাই। আর লিভ ব্যালেন্স, যে কার কয়টা লিভ আছে এটা যদি আপনি দেখতে চান, লিভ ব্যালেন্স আমি ইন করলাম 2026-এর, ঢুকলাম যে আমার দেখা যাচ্ছে যে এখানে সিক লিভ আমি 3টে এনজয় করছি 14টার মধ্যে, আর কোনো ধরনের লিভ আমি এখনো এনজয় করিনি। তো এগুলো আমার ব্যালেন্সে এখনো দেখাচ্ছে। তো আমার যখন লিভ কাটা যাবে তখন এখান থেকে ব্যালেন্স একটা একটা করে কমতে থাকবে। এইগুলো আমাদের লিভ। তো আমি ব্যাকে যাচ্ছি। তো এরপরে যেটা কাজ সেটা হচ্ছে আমাদের এই নিউজ, যে আমাদের যদি কোনো নিউজ নতুন কোনো নিউজ আসে সেটা আমাদের এই যে নিউজের লিভের এখানে। ব্যাপারে আমার প্রশ্ন আছে স্যার, হ্যাঁ, লিভের ব্যাপারে প্রশ্ন হলো যে হচ্ছে কি সেটা তো ক্যাজুয়াল লিভ দেখাইলেন, জি স্যার, ঠিক আছে? সিক লিভ হ্যাঁ, সিক লিভ না, সিক লিভ কেমন না, ক্যাজুয়াল দেখেছি তো স্যার। হয় না রে ভাই। আই শ্যাল বি সিক টুমরো কথাটা তো হয় না। জি স্যার, কেউ সিক লিভ কাটায় এসে তারপর জয়েন করবে। হ্যাঁ হ্যাঁ ওইটা তো অবশ্যই। আচ্ছা,
এখন আমার কথা হচ্ছে কনজিকিউটিভ কতদিন হচ্ছে গিয়ে ক্যাজুয়াল লিভ নিতে পারবে একটা মানুষ? স্যার ওই জিনিসগুলো আমাদের পলিসিতে আছে স্যার, ওইটা এইচআর এর যে পলিসি, ওই পলিসিতে দেখলে বুঝবেন এখন স্যার। ধরেন ওই পলিসিতে তো এটার একটা ব্যারিয়ার থাকতে হবে না? আছে আছে স্যার, ব্যারিয়ারটা আছে স্যার। ধরেন আপনি আবার লিভে যান, জি। আই ওয়ান্ট টু টেক লিভ, হুম। লিভ টাইপ সিলেক্ট করেন, ওকে, ক্যাজুয়াল দিলেন, ক্যাজুয়াল লিভ সিলেক্ট করেন, এবার লিভ ডেজ দেন 6, লিভ ডে দিলাম যে 6 হ্যাঁ 6 দিন দেন। চাচ্ছে। তো আমার সেলফিও চাচ্ছে। তো আমরা যখন প্রজেক্টে যাব, যারা প্রজেক্ট থেকে সেলফি দেন, প্রজেক্টের সামনে থেকে একটা সেলফি দিবেন, সেলফি দিয়ে এভাবে জাস্ট ছবিটা তুলবেন। ছবি তোলার সাথে সাথে ছবিটা ওখানে উঠছে এবং লোকেশনটা কিন্তু অটো নিয়ে নিছে, মানে আপনি যে লোকেশন থেকে দিছেন, আপনার লোকেশন যদি প্রজেক্টের সামনে হয়, আপনি প্রজেক্টের সামনে থেকে লোকেশনটা দিয়ে দিলেন। আচ্ছা, রিমার্কস, তো আমার রিমার্কস হচ্ছে হেড অফিস। আমি হেড অফিস থেকে এখন অ্যাটেন্ডেন্সটা দিয়েছি। হেড অফিস টেস্ট অ্যাটেন্ডেন্স, ঠিক আছে। এটা দিয়ে আমি জাস্ট সাবমিট ক্লিক করলাম। আমার অ্যাটেন্ডেন্স হ্যাজ বিন প্লেস সাকসেসফুলি। আমার কিন্তু অ্যাটেন্ডেন্সটা ওখানে চলে আসছে। এই অ্যাটেন্ডেন্স সাহাব ভাই, আমি একটু মিস করে ফেলছি, একটু কাজ দেখা দিচ্ছিলাম, তো একটু আবার যদি দেখাই দেন জিনিসটা। ভাইয়া আমরা এইটার একটা, আচ্ছা আমি আবার দেখাচ্ছি এখন, আপনি দেখেন জিনিসটা। আমি আরেকবার আচ্ছা, রিপিট করতেছি। হ্যাঁ, এটার থ্যাংক ইউ একটা ভাই। জাহেদ, ভিডিও আমরা দিব। জি স্যার, জাহেদ, জি স্যার। তুমি পার্সোনাল আসে আসাদের কাছ থেকে বুঝে নিও, ঠিক আছে? ও রিপিট করলে আমাদের সময় নষ্ট হবে। আচ্ছা, তোমার সরি স্যার। ক্যান্ডিড থাকা দরকার ছিল, ঠিক আছে? আচ্ছা স্যার। হাত ইয়া করেন, স্যার কন্টিনিউ করেন। ঠিক আছে। তো আমি একটা জিনিস একটু বলি যে আমাদের আজকের যে সেশনটা আমরা নিচ্ছি, আমরা কিন্তু এটার একটা রেকর্ডিং রাখতেছি। আর এই অ্যাটেন্ডেন্সটা কিভাবে দিতে হবে এটার একটা ব্রিফিং কিন্তু আমরা একটা ভিডিও অলরেডি করছি, ওই জিনিসটা ইনশাল্লাহ দেয়া হবে। তো আপনারা ওইটা দেখে আপনারা ইজিলি করতে পারবেন, আপনাদের কোনো ইস্যু আশা করি হবে না। তো মোটামুটি এখানে হচ্ছে পে স্লিপ, মানে আপনাদের পে স্লিপটা যখন আপডেট হবে, মানে স্যালারিটা, তো সেটা মান্থ ওয়াইজ স্যালারিটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এটা এখনো অন ইন প্রোগ্রেস আছে, এটা রেডি হলে আপনারা এটা দেখতে পারবেন। তো অ্যাটেন্ডেন্সটা গেল, অ্যাটেন্ডেন্সটা আমি একটু যাই অ্যাটেন্ডেন্সে। এই যে দেখেন, আমি একটু আগে যে অ্যাটেন্ডেন্সটা দিছিলাম, রিমার্কসে কিন্তু এখন এটা চলে আসছে যে আমার অ্যাটেন্ডেন্সটা 5টা 5, এটা চেক আউটে দেখাচ্ছে। কারণ যেহেতু আমি সকালে হেড অফিসে মেশিনে অ্যাটেন্ডেন্স দিয়ে ঢুকেছি, তো ওইটা আসছে এইখানে। এই যে দেখেন, আমার লোকেশন, আমি কোন লোকেশন থেকে অ্যাটেন্ডেন্স দিয়েছিলাম, আমার অফিসের লোকেশন কিন্তু দেখাচ্ছে। এইভাবে আমরা মূলত অ্যাটেন্ডেন্সটা এখন থেকে ইনশাল্লাহ মেনটেন করতে পারবো। আর আর কারো যদি মোটামুটি আমাদের ব্রিফিং আজকের মতো হয়ে গেছে। আর যদি কারো কোনো কোশ্চেন আনসার থাকে, কোশ্চেন থেকে থাকে, কাইন্ডলি করতে পারেন। জি গনি ভাই। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম, জি আমাদের স্টোর অফিসার কিংবা ইঞ্জিনিয়ার যারাই হোক, জি ওখান থেকে যারা লিভ কাটায়, জি তাদের লিভগুলা আমরা তাদেরকে আমাদের সিস্টেমে বলি আর জি আমাদের ম্যানুয়ালি বলি, আমরা তাদেরকে একটা লিভ দিই। জি আবার আমাদের এইচআর থেকে যখন তাদের কাউন্টিং করা হয়, তখন বলে যে তারা মাসের ভিতরে এই মাসে, সে পর এই মাসে 7 দিন লিভ আছে, ওই 7 দিনের সাথে অ্যাডজাস্ট করার পরে যদি 2 দিন থাকে, সেই 2 দিনকে ওদের ছুটি হিসেবে কনসিডারেশনে রাখে। তাহলে এই লিভটা কিভাবে কনসিডারেশনে রাখা হবে, সেটা আর কি বিবেচনা কিভাবে করা হবে? এটা কি আর্ন লিভের কথা বলতেছেন ভাইয়া? আর্ন লিভ? না না, আর্ন লিভ না, নর্মাল লিভ। মনে করেন 4 শুক্রবার আছে আর 2টা সরকারি ছুটি, 6 দিন আছে এই মাসে। জি আমাদের কোনো স্টোর অফিসার ছুটিতে গেল, সেই ছুটিতে গেল এই 6 দিনের ভিতরে সে ছুটিতে গেল 7 দিন। জি সে 7 দিন যখন ছুটিতে যাবে, তার এখানে একদিন তাকে ছুটি দেয়া হচ্ছে, বাকি হুম। 6 দিন তার ওই ছুটির সাথে কিন্তু অ্যাডজাস্ট করে নেওয়া হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, লিভ অ্যাডজাস্ট আর কি। জি আচ্ছা ঠিক আছে। এই এই জিনিসটা আপনি যেটা বলছেন, এই কেসটা, এগুলো হচ্ছে যে অ্যাডমিন প্যানেল থেকে করা যাবে। এগুলো ইউজার প্যানেল যেটা আছে, জি ইউজার প্যানেল থেকে উনি জাস্ট অ্যাপ্লাই করতে পারবে, বাট এটার অ্যাপ্রুভালটা অ্যাডমিন প্যানেলের উপরে ডিপেন্ড করবে আর কি, মানে ব্যাক এন্ডের উপরে, মানে যারা এইচআর আছে উনাদের কাছে যখন অ্যাপ্লিকেশনটা আসবে, ওনারা ওনাদের এন্ড থেকে এটা এন্ট্রি দিতে পারবে।
আপনি না যেটা একবার মনে বলতেছেন। করেন হয়ে গেল, একবার মনে করেন ও এখান থেকে ক্যাজুয়াল লিভ নিয়ে নিছে, জি ক্যাজুয়াল লিভ নিয়ে নেওয়ার পরে সেটা অ্যাপ্রুভও হয়ে গেছে, সবকিছু ওকে আছে। আবার আমি যখন স্যালারি শিট করতেছি বা করবে, তখন দেখা যাচ্ছে যে তার এই লিভ গুলাকে তার ওই যে মাসিক যে ওই লিভ যেটা আছে, নির্ধারিত লিভ আছে এই মাসের জন্য, সেটার সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছে। জি জি, এটা অ্যাডমিন থেকে করা হয় ভাইয়া। এটা অ্যাডমিন যিনি আছে, সফটওয়্যার অ্যাডমিন, উনিই করতে পারবেন। মানে আমাদের সফটওয়্যার অ্যাডমিন হচ্ছেন যে এইচআর টিম, এবং আমরা আইটি হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি আর কি। না আমরা এখানে আমার ক্লিয়ার একটা হ্যাঁ, নির্দেশনা আপনাদের কাছে আশা করছি আর কি, আশা আচ্ছা করছি। গনি ভাই আমরা অ্যাটেন্ডেন্স মডিউল নিয়ে কথা বলতেছি, আমরা লিভ মডিউলটা আন্ডার ডেভেলপমেন্ট স্টেজে রেখেছি। সো লিভের বিষয়গুলো আমরা যখন লিভ মডিউলটা লঞ্চ করব তখন বলেন। অ্যাটেন্ডেন্স সংক্রান্ত কোনো ইস্যু তো যদি থাকে, উইদাউট প্রপার এটা বলার দরকার কি আমাদের? স্যার অ্যাটেন্ডেন্স মডিউলটা আমরা দেখতে চাচ্ছি হচ্ছে এই জন্য আমরা অ্যাটেন্ডেন্স মডিউলটা দেখি, হ্যাঁ আমি সেটাই বলছি। কিন্তু অ্যাটেন্ডেন্স মডিউলটা দেখি আপাতত অ্যাটেন্ডেন্স ছাড়া অন্য কোনো ইয়েতে ওই যে আমার ফাংশনগুলো, অন্য কোনো অপশনস গুলো অন্য কোনো অপশনসে যাওয়া হবে না। যখন যেটাতে ওকে হয়ে যাবে, ফুল জি প্রুফ স্যার। হয়ে যাবে, আমরা সেটা নোটিশ দিয়ে দেবো, তখন আবার একটা হচ্ছে ট্রেনিং দিয়ে দেবো। স্যার আমাদের উদ্দেশ্যটা এটাই ছিল, আমরা যদি একসাথে পুরো সফটওয়্যার ট্রেনিং দিতে চাই এটা টাইম কনজিউমিং হবে এবং হবে না। কনফিউজিং হবে। হ্যাঁ, সো আমরা একটা মডিউলে যাচ্ছি। আমরা আজকে অ্যাটেন্ডেন্স মডিউলটা আমরা লঞ্চ করেছি, ওটাই তো করি। আমরা ওই ব্রিফিংটাই শুনি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, কারো কি অ্যাটেন্ডেন্স রিলেটেড কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। জাহেদ বলো তুমি কি বলতে চাইছিলা? জাহিদ ভাই। আহাদ ভাই, আসসালামু আলাইকুম। হাবিব বলছিলাম। জি জি, হাবিব ভাই। ভাই আমরা এটা কখন থেকে লঞ্চ করবো আর আমাদের আইডি গুলো কখন থেকে পাবো? আমরা কিন্তু লগ ইন করছিলাম আপনারা যেভাবে বলছিলেন একটা ভিডিওতে, কিন্তু আমরা কোনো আইডি পাসওয়ার্ড পাই নাই আর কি। কখন থেকে আচ্ছা পাচ্ছি বা এটা কখন থেকে লঞ্চ করতে পারছি? আচ্ছা, আজকে ট্রেনিং করা মানেই তো লাঞ্চ এক প্রকার বলা যায়। লাঞ্চ তো আজকেই শুরু হয়েছে। আর আপনাদের যে ক্রেডেনশিয়াল গুলা, এগুলো আমাদের সাথে জাস্ট নক দিয়েন, আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আর কি। ক্রেডেনশিয়ালস গুলা মানে লগ ইন আইডি পাসওয়ার্ড, এই দুইটা জিনিস আর কি। ইসিয়াক, স্যার এটা তো মূলত প্রজেক্টে যারা আমার সহকর্মী যারা আছে তাদের জন্যই তো না? জি স্যার, আমাদের প্রজেক্ট কলিগ। Why don't you make a campaign? Why don't you make a campaign with Ahad? আমরা গিয়েও তো হচ্ছে গিয়ে তাই সেটা তাদেরকে অ্যাক্টিভ করে দিতে পারি। জি 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 স্যার, 100% সহযোগিতা আইটি এবং এইচআর ডিপার্টমেন্ট থেকে থাকবে স্যার। হ্যাঁ, আপনারা একটা ট্যুর করেন, ট্যুর করলে হচ্ছে গিয়ে ট্যুর করলে তো শুধু এটার জন্য না, অন্য অনেক কিছুই নজরে আসবে। আমি এই কারণেই বলতেছি আর কি। না অবশ্যই স্যার, অবশ্যই আমরা ওভাবে করেই করব। আমরা বেসিক্যালি স্যার আজকে লঞ্চ করে দিয়েছি এই জন্য, যেহেতু এখন আমরা সবাই মোটামুটি অ্যাপে অভ্যস্ত আছি। হ্যাঁ, সো কেউ যদি নিজে থেকে যদি অ্যাপে আমাদের সাপোর্ট নিয়ে আইডি পাসওয়ার্ড আমরা দিয়ে দিব আজকের পরে। সো কেউ যদি নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করে যদি ওনার সেট আপটা উনি করে নিতে পারে তো ভালো। আর যাদের ক্ষেত্রে সেটা ওনারা করতে পারছে না, অবশ্যই আমাদের রেজিস্ট্যান্স থাকবে। হ্যাঁ, এবং আমাদের আইটি টিম বা এইচআর টিমের রিপ্রেজেন্টেটিভরা ওনাদের সাথে কোলাবরেট করে এটা সলিউশন করে দিবেন। আমরা প্রজেক্ট ক্লোজিং এর জন্য 2 দিন সময় নিই না, এরকম হলে বৃহস্পতিবার আর আগামী শনিবার বা রবিবার। জি আপনারা 2 দিন হচ্ছে কি প্রজেক্ট ইয়ে করে সোমবার মঙ্গলবার থেকে এটা চালু করে দেন। সবাইকে যখন আপনার হচ্ছে কি পাসওয়ার্ড আইডি সবকিছু দিয়ে ফেলবেন, জি স্যার। ইনস্ট্যান্ট গিয়ে, জি হ্যাঁ, ক্যাম্পেইনের মাধ্যমে দিয়ে, তখন হচ্ছে কি সোমবার মঙ্গলবার থেকে ডিক্লেয়ার করে দেন। রাইট স্যার। আমরা আসলে আজকে 17 তারিখ কেন লঞ্চ করছি স্যার, আমাদের উদ্দেশ্যটা যেটা হচ্ছে যে আমাদের আগামী এক সপ্তাহের মধ্যে আমরা প্রত্যেকের আইডি পাসওয়ার্ডটা দিয়ে প্রত্যেককে এটার সাথে অ্যাক্লামারাইজ করে দিব। একটা টিউটোরিয়াল ভিডিও আজকে যাবে ইঞ্জিনিয়ার্স গ্রুপে এবং স্টোর অফিসার্স গ্রুপে, এই অ্যাপে কিভাবে অ্যাটেন্ডেন্স দিতে হবে। সো সবাই যাতে এই জিনিসটার সাথে পরিচিত হয়ে যায়, যাতে করে আমরা 26 তারিখ থেকে আমরা ফ্রেশ অ্যাটেন্ডেন্সটা প্যারালালি পেতে থাকি। তবে এখানে আমি 26 তারিখ থেকে যাতে ফ্রেশ অ্যাটেন্ডেন্সটা আমরা পেতে থাকি। সবাই অ্যাটেন্ডেন্স দিক, কোনো অসুবিধা নাই, দুটো জায়গাতে অ্যাটেন্ডেন্স। তবে স্যার আমি আবারও আপনার অনুমতি নিয়ে সবাইকে জানাচ্ছি একটা জিনিস, যে ভাই যেহেতু সফটওয়্যারটা নতুন লঞ্চ হয়েছে, তো ডেফিনেটলি এখানে রিপোর্টসে বা আদার জায়গাগুলোতে বাগ আসতে পারে, যে বাগগুলো আমাদেরকে ফিক্স করতে হবে। সো আপনারা কাইন্ডলি আমরা আগামী নোটিস না করা পর্যন্ত ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স এবং সফটওয়্যার অ্যাটেন্ডেন্স দুটোকেই প্যারালালি করতে থাকবেন। এমন কেউ করেন না যে আপনি সফটওয়্যার অ্যাটেন্ডেন্স দিয়েছেন বাট ম্যানুয়াল অ্যাটেন্ডেন্সটা করেন নাই। ঠিক আছে, দুটাই প্যারালালি করতে থাকবেন। যখন আমরা দেখবো যে সবগুলো বাগ ফিক্স হয়েছে, আমরা এরকম একটা সেশন করে আবার আপনাদেরকে নোটিফাই করব। হ্যাঁ, তখন থেকে আমরা হয়তো বা ম্যানুয়াল অ্যাটেন্ডেন্সের বিষয়ে সিদ্ধান্ত যাব। গুড। আচ্ছা ইস্তেক ভাই, আমি একটু বলছি, সেটা হলো আগামীকাল আমাদের এখানে একটা ট্রেনিং আছে মার্বেল ট্রায়ালস এন্ড গ্রানাইটের উপর।
জি তো আমরা যেহেতু আমাদের স্টোর অফিসার সবাইকে আমরা এখানে চিরং যারা আছে সবাইকে আমরা পাবো, তো জি। আমি আপনাদেরকে আহ্বান করছি, আপনারা যদি এইচআর বা অ্যাডমিনের পক্ষ থেকে 10টা মিনিট আমাদেরকে সময় দেওয়া হয় কালকে, জি, তাহলে আরো অবশ্যই ভালো। অবশ্যই ধন্যবাদ আপনাকে এই নোটিফিকেশনটার জন্য। অবশ্যই আমাদের রিপ্রেজেন্টেটিভ ওখানে থাকবেন এবং যাবতীয় সহযোগিতাগুলো প্রদান করবেন। থ্যাংক ইউ। সিটিও স্যার যে ইনস্ট্রাকশনটা আমাদের দিয়েছেন আমরা সেটাকেও আগামীকালকে থেকে মেনটেন করব এবং আমাদের টিম মেম্বাররা আমাদের ইঞ্জিনিয়ার সাহেবদের কাছে যাবেন এবং ওনাদের যা সাপোর্ট প্রয়োজন হয় ওনারা সেটা সলিউশন করে দেবেন। ওইটা একটু সন্ধ্যায় নোটিস করে দিয়েন একটা যে জি। কোন দিন কোন প্রজেক্টে যাবেন, তাহলে জি, জি। না হলে আবার বলবো যে আমি ছিলাম না, আমি ছুটিতে ছিলাম, ঠিক আছে? স্যার, আমরা হচ্ছে স্যার miss হোক। আমরা এখানে আমাদের কলিগ যারা প্রজেক্ট ম্যানেজার আছেন আমরা ওনাদের সহযোগিতাটা নিব, ওনাদের সাথে কমিউনিকেট করে আমরা ওনাদের সাথে করে আমরা ডেটা পাবলিশ করে দেন নাকি কোন দিন জি। কোন প্রজেক্টে যাবেন, সেটা জি। হলে তাহলে তারা ওই দিন থাকবে এবং এটা ঠিক আছে। বাধ্যতামূলক থাকতে হবে, কোনো ছুটি অ্যালাউ করা যাবে না ওই দিন। ঠিক আছে স্যার। আহাদ ভাই আপনারা কিছু বলার আছে? আমরা শেষে চলে আসছি। তো নোটিফিকেশন যে মেনুটা আছে নিচে তো দেখা যাচ্ছে, দেখেন। তো নোটিফিকেশন হচ্ছে যদি কোনো পলিসি এইচআর থেকে আপডেট করে বা আপনার আন্ডারে যদি কোনো লিভ অ্যাপ্লিকেশন আপনি করে থাকেন, ওই জিনিসগুলো এখানে নোটিফিকেশন আকারে আসবে। পপ আপ হবে তো না? জি স্যার, পপ আপ হবে স্যার, ওকে। হবে স্যার। তো মাই টিমে গেলাম, তো আপনার আন্ডারে যেমন সিটিও স্যার আন্ডারে যে টিমটা, পুরো টিমটাই কিন্তু এখানে দেখা যাবে। এগুলো আমরা কাজ করতেছি এগুলো নিয়ে, ইনশাল্লাহ একটা না, একটা এটা করে সুন্দর লঞ্চ একটা হবে। জিনিস হচ্ছে, ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে। তো ইস্তাক ভাই আমরা কি আজকের মতো শেষ করতে পারি কিনা ভাইয়া? হ্যাঁ, থ্যাংক ইউ ভাই স্যার। ইট উইল বি ওয়ান স্টপ সলিউশন ইনশাআল্লাহ যদি এটা পুরোপুরি ভাবে ওয়ার্কেবল হয় এবং আমরা সবাই মিলে যদি ইউজার এবং হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর আমরা বোথ দ্য পার্টি যদি এটাকে যদি ইউজ করতে পারি প্রপারলি, এটা আমাদের লাইফটাকে অনেক ইজি করবে। অ্যান্ড হোপফুলি সবগুলো মডিউল, প্রথমে অ্যাটেন্ডেন্স, দেন লিভ, দেন হচ্ছে পেরোল মডিউলগুলো অ্যাক্লামাটাইজ হয়ে গেলে সবাই, হোপফুলি আমরা এই মডিউলটা দিয়ে আমাদের পিএমএসটাতেও চলে যাবো স্যার। সো এখানে আমরা সবকিছু দেখে নিতে পারবো ইনস্ট্যান্ট, কোনো পেপার ওয়ার্কস আমাদের হয়তো বা প্রয়োজন হবে না, বাট ইট উইল বি ইন দ্য লাস্ট ফেজ। আমরা প্রথম ফেজগুলোকে আগে স্যার লঞ্চ করছি এবং স্টেপ বাই স্টেপ এগুলো বাগগুলোকে ফিক্স করছি এবং অ্যাকুরেসিটাকে মেনটেন করছি। সিটিওসার যদি কিছু অ্যাড করার না থাকে তাহলে আমরা শেষ করবো। নাজমুল হাসান সাহেব কিছু বলতে চাচ্ছেন মনে হয়। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছিলাম যে দেখা গেছে আমাদের অনেক সময় আমাদের যেমন ডিউটি টাইম 8:30 থেকে 6টা, তো বিশেষ করে সকাল টাইমটা, যেমন আমি 8:30 জাস্ট আমি আমার প্রজেক্টে চলে আসছি। তো সেই ক্ষেত্রে এখন যে সিস্টেমটা হলো যে আমাদের সেলফি দিলে হয়তো কয়েক সেকেন্ডের ভিতরে আমরা একটা সেলফি সেন্ড করতে পারি, কিন্তু দেখা গেছে যে যখন আমরা অ্যাপসে ঢুকবো তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 থেকে 3 মিনিট আমাদের লস হবে। সেক্ষেত্রে এই 2 থেকে 3 মিনিট আমাদের কি লেট কাউন্ট হবে কিনা? অবশ্যই কাউন্ট হবে। 8:30 হলে এই জিনিসটা করতে গেলে 8:30 পৌঁছে দেবেন, 8:30 is the last time to entry. You cannot cross the last time. Am I loud and clear? রাইট স্যার। হ্যাঁ, তাহলে এটা করতে গেলে যে যে বাফার টাইমটা আমার হাতে রাখতে হবে, সেই ক্ষেত্রে আমি সেই বাফার টাইমটা হাতে রেখেই হচ্ছে কি ইনপুটটা দেব। তাহলে আমরা সবাই হচ্ছে সঠিক টাইমে ইয়াতে থাকবো। আমি একটু পরে দেখি যে আমার পিসিতে রেকর্ডিং হচ্ছে তো এটার জন্য থ্যাংক ইউ। আমি কি ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার আছে? জি জি স্যার, 100% স্যার। সো আর কারোর যদি কিছু বলার না থাকে, স্যার যদি অনুমতি দেন তাহলে আমরা আজকে সেশনটা এখানে শেষ করতে যাচ্ছিলাম। হ্যাঁ, ওইটা শুধু পাবলিশ করে দিন, কার প্রজেক্টে কখন যাবেন সে অবশ্যই থাকবে। জি ঠিক আছে। এটা আইটি ডিপার্টমেন্ট ওয়ার্কআউট করে স্যার পাবলিশ করে দিবে স্যার। হ্যাঁ, এটা না আইটি ডিপার্টমেন্ট ওয়ার্কআউট করে আপনাকে দেবে, জি, ঠিক জি। আছে, যে ওরা কখন দিতে পারছে, আমাদের সুপারভিশনে পাবলিশ করে দিবে স্যার। হ্যাঁ পাবলিশ করে দিবেন কোন প্রজেক্টে কখন যাচ্ছেন। জি। এখানে তো আমার এনসিএল এর প্রজেক্টও আছে না? জি জি জি, সবাই স্যার। হ্যাঁ, ওই যে জোন ওয়াইজ ধরে নাকি, তাহলে হবে যে একই দিনে সাকসেসটা অনেক ভালো পাওয়া যাবে। ইনশাআল্লাহ স্যার, আমাদের হাতে তো এই মাসে এখনো 7-8 দিন সময় আছে, আমরা হোপফুলি স্যার এমনি করে ফেলব। এবং ওইটা করে যে আইটি সহ যাতে হচ্ছে একটু ঢাকা এবং কুমিল্লাতেও একটা ভিজিট করে। জি, কুমিল্লাটা হয়তো স্যার আমি নিজেই করাই দিব স্যার। আমি নিজে হয়তো প্রেজেন্ট থেকে আমি করাই দিব স্যার কুমিল্লা প্রজেক্টটা। আর ঢাকাটা যদি আইটি করতে না পারে তাহলে আইটি যদি সাপোর্ট করতে না পারে তাহলে হয়তো আমি যাবে, আইটি যাবে, সমস্যা কি? আইটি বা আমি যে কোনো একজনকে করাই দিব স্যার, কোনো অসুবিধা নেই স্যার। যাবে আইটি। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ভালো উদ্যোগে জানা সবাই, আর আমার কলিগ যারা এখানে জয়েন করছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। আমরা সেশনটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু